আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। পতন ঘটে যাচ্ছে ইসরায়েলের কঠোরবাদী নেতার। এবার নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তুমুল বিক্ষোভ করেছে তেল আবিবে। আটক হয়েছে বেশ কিছু ইহুদি। চরম রাজনৈতিক সংকটে ভুগছে এবার ইসরায়েল। অস্তিত্ব হারাতে পারে এই ইহুদিবাদী রাষ্ট্রটি। জানিয়ে দিব হেরে গেল জেলেনস্কি। এবার কিয়েভ দখলের অভিযান শুরু করতে চলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। থাকবে ইসলামের শক্তির কারণে গাজায় শত্রুরা হতাশায় ডুবতে বাধ্য হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। এদিকে রাখাইনে আরেকটি ঘাঁটি হারালো জান্তা প্রশাসন। সর্বশেষ জানিয়ে দিব নীতি পাল্টে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে আইসিজিতে শুনানি দ্বৈত মানদণ্ডের চরম নিন্দা জানিয়েছে কাতার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। আটক হয়েছে বেশ কিছু ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবি করেছেন। শনিবার বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত 5 জনকে আটক করা হয়। ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছেন। 5 জনকে আটক করার কথা জানিয়ে এক্সপোস্টে দেশটির পুলিশ জানিয়েছে তারা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিলেন, যার কারণে পুলিশ তাদের গ্রেফতার করতে বাধ্য হয়েছে। তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জল কামান ব্যবহার করেছে। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়েও দেওয়া হচ্ছে। এরই মধ্যে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। ইসরায়েলের আরো কয়েকটি শহর থেকেও বেশ বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। তাদের দাবি জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এজন্য নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে নেতানিয়াহুকে। এদিকে গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় আবার গতি পেয়েছে। আলোচনা করতে গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়েছে ইসরায়েলের প্রতিনিধি পরিষদ। এতে নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। তার সঙ্গে আরও আছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার। এপি খবরে জানিয়েছে প্যারিসে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করা 3 দেশ মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠক করবে ইসরায়েলের প্রতিনিধি পরিষদ। এবার কিয়েভ দখলের অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেন পূর্ণ দখলে তোড়জোড় শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনের দ্বিতীয় যুদ্ধ বর্ষপূর্তির আগে হামলা তীব্রতর করেছে রাশিয়া। শুক্রবার রাত থেকে ওডেসার দিনিপ্রো সহ বিভিন্ন অঞ্চলে শুরু করেছে ড্রোন হামলা। ওডেসার গভর্নর জানিয়েছেন হামলায় মৃত হয়েছে বেশ কয়েকজনের, গুরুতর আহতের সংখ্যাও 4 জন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের ধারণা শীতের শেষে ইউক্রেনের রাজধানী কিয়েভের দখলের জন্য বড় মাপের হামলা চালাতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। সব মিলিয়ে গত 24 ঘন্টায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ফৌজের হামলায় 6 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। 2020 সালের 24 ফেব্রুয়ারি ভোর 6টায় রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলের জাতীয় উদ্দেশ্যে বক্তৃতায় কিয়েভের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট পুতিন। শনিবার ওই যুদ্ধ পা দিল 3য় বছরে। তার আগে থেকেই বাড়ছে হামলার তীব্রতা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতরের শীর্ষ কর্মকর্তা ওলেক্সি কুলেবা শনিবার জানিয়েছেন শুক্রবার রাত থেকে শুরু হওয়া হামলায় 31টি রুশ ড্রোন উপস্থিতি তারা চিহ্নিত করতে পেরেছে। তাদের মধ্যে ইউক্রেনের এয়ার ডিফেন্স ব্রিগেডের প্রত্যাঘাতে 23টি ধ্বংস হয়ে যায়। ইউক্রেন যুদ্ধের গোড়াতেই উপকূলবর্তী শহর ওডেসা এবং মারিয়াপোল দখলের লক্ষ্যে অধিকৃত ক্রিমিয়া বন্দর ও কৃষ্ণ সাগরে মোতায়েন রুশ ক্ষেপণাস্ত্র ও রণতরী থেকে সেনাবাহিনী অবতরণ শুরু করেছে। ইসলামের শক্তির কারণে গাজায় শত্রুরা হতাশায় ডুবতে বাধ্য হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনি বলেছেন যে শক্তির কারণে শত্রুদেরকে গাজায় প্রতিরোধ সংগ্রামীদের ধ্বংস করতে না পারায় হতাশায় ডুবতে হয়েছে তা হলো ইসলামী শক্তি। ইউরোপ ও আমেরিকার তরুণীরা এখন পবিত্র কুরআন ঘেঁটেই এটা খোঁজার চেষ্টা করছে যে এখানে কি আছে যা এতে বিশ্বাসীদেরকে এভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম করেছে। খুজিস্তান প্রদেশের 24,000 শহীদ শীর্ষক কংগ্রেস আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তা ও ব্যক্তিরা
আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, পশ্চিমা সভ্যতা সবসময় মানবাধিকার ইস্যুতে ভণ্ডামি করে চলেছে। একজন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তারা এর বিরুদ্ধে হইচই শুরু করে। তিনি ইহুদিবাদী ইসরায়েল ৩-৪ মাসে গাজার ৩০,০০০ মানুষকে হত্যা করার পরও তারা চোখ বন্ধ করেই রেখেছে, যেন কিছুই ঘটেনি। রাখাইনে আরেকটি ঘাঁটি হারালো জান্তা প্রশাসন। রাখাইনে আরেকটি ঘাঁটি হারিয়েছে জান্তা সরকার। বৃহস্পতিবার এ রাজ্যের পেন্নাগিউ শহরের জান্তা নিয়ন্ত্রিত পুলিশের মাওনা ফাঁড়ি দখলে নিয়েছে দেশটির জাতীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শহর থেকে শুরু করে ঘাঁটি সহ রাখাইনের সদর দপ্তর সবে হারাতে বসেছে জান্তা প্রশাসন। বিদ্রোহীদের অভিযানে একেবারে নুয়ে পড়েছে তারা। ফুরিয়ে আসছে ক্ষমতার মেয়াদও, শিগগিরই জান্তা মুক্ত হবে। রাখাইন মঙ্গলবার এক বিবৃতিতে রীতিমতো এমন ঘোষণা দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। সেই হিসাবে রাখাইনের জান্তাদের মেয়াদ আর মাত্র 3 দিন রয়েছে। বর্তমানে আরাকান যোদ্ধারা রাখাইনের 550তম হালকা পদাতিক ব্যাটালিয়নের বিরুদ্ধে কৌশলগত যুদ্ধে নিযুক্ত রয়েছে। রাজধানী সিতুয়ে শহর থেকে 21 মাইল দূরে অবস্থিত পেন্নাগিউর একমাত্র ব্যাটালিয়ন। আরাকান আর্মির একটি বিবৃতিতে বলা হয়, যোদ্ধারা রাখাইন রাজ্যের থাউং বুদিঠং এবং মুংডু এবং পেন্নাগিউং ব্যাটালিয়ন এবং ডিভিশন সদর দপ্তরের বিরুদ্ধে কৌশলগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জান্তা ক্যাম্প সম্পূর্ণ দখল করার জন্য অবিরাম আক্রমণ করেছে তারা। নীতি পাল্টে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে আইসিসিতে শুনানির দ্বৈত মানদণ্ডের নিন্দা জানিয়েছে কাতার। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল নিয়ে শুনানিকালে কাতার ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস তাদেরকে বলেছে যে তারা দ্বৈত মান প্রত্যাখ্যান করে যখন আন্তর্জাতিক আইন কিছু ক্ষেত্রে প্রযোজ্য হয় কিন্তু অন্যদের জন্য নয়। কাতারের সিনিয়র কূটনৈতিক মোতালাক আল কাহতানি শুক্রবার হেগে বলেছে, কিছু শিশু সুরক্ষার যোগ্য বলে বিবেচিত হয় এবং অন্যরা হাজার হাজারে নিহত হয়। কাতার এ ধরনের দ্বৈতমান প্রত্যাখ্যান করেছে। যে কোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখতে হবে, এটা অবশ্যই সবার জন্য প্রযোজ্য হবে। আল কাহতানি আরো যোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের উপর ইহুদি ইসরায়েলের আধিপত্য বজায় রাখার জন্য একটি বর্ণবাদী শাসন প্রয়োগ করেছে। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার লঙ্ঘন করার কারণে এই দখলকে অবৈধ বলেও জানান তিনি। এই অগ্রহণযোগ্য পরিস্থিতির প্রতিকার করার জন্য আদালতে স্পষ্ট আদেশ এবং কর্তৃপক্ষকে দায়ী রয়েছে। আন্তর্জাতিক আইনি আদেশের বিশ্বাসযোগ্যতা আপনার মতামতের উপর নির্যাতন করে এবং বাজি বেশি হতে পারে না। কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশর বর্তমান যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির জন্য আলোচনার মধ্যস্থতা করছে, যা গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিকদের উপর ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনছে।